এই মরা নদী যেহেতু আমার নৌকার তলে ফেলাইছে, এই মরা নদী দিয়ে আমি ইতিহাস তৈরি করবো সোনারঘাটের। আপনারা আজকে যাইবার সময় আপনারা খোয়াই নদীটা দেখতে যাই। মরা খোয়াই নদীটারে কিতা করছি আমরা, আর আগে কিতা আসিল ময়লায় না হোক দইরে এমনি আটন লাগতো। এখন এটার মধ্যে আমরা স্পিড বোট চালাই। এই স্পিড বোট চালাইতে গিয়ে এটার তলে পড়ে গেছিলাম গে আমি। তলে পড়া উপরে উঠতে দেখি আকাশ দেখা যায় না, দেখি উপরে খালি স্পিড বোট দেখা যায়। তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মনে হয় মরমু। এরপরে আবার ডুব দিয়া বার হয়েছি, এরপরে দিকে আকাশ দেখা যায়। তখন আমার মনে হয়েছে এই মরা নদী যেহেতু আমার নৌকার তলে ফেলাইছে, এই মরা নদী দিয়ে আমি ইতিহাস তৈরি করবো সোনারঘাটের। ইটারের 2 ঘন্টা রাস্তা, পুরা 3 কিলোমিটার। আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে, তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা 3 কিলোমিটার নদী 2 সাইডে ওয়াক হয়ে করে দিব। এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব। আপনারা আইতে আইতে গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট, ইকানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা, একটা দারুণ রেস্টুরেন্ট হইব। এটা খালি খাইবার লেগে না, যতটা না খাইবার লেগে তার চেয়ে দেখবার লেগে মানুষ আইব বেশি। আইন আপনারা এই যে মার্কেট, 4 তলা মার্কেটের লেগে লিস্টে নাম দেওয়া হয়েছে আপনারা এই বাজারের, সবজি বাজারের 4 তলা মার্কেটের লেগে। এটা আমি থাকতোই এই মার্কেট আমি 4 তলা কইরা যাইব। তবে আমার তাড়াতাড়ি হইল না, এটা এই বছরই পারলাম না। যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু অ্যাক্টিভ হইয়া আমাদের সাথে। আচ্ছা, একটা জিনিস আজকে দেখুন চাই, আজকে যে আমরা এখানে যারা এখানে সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল, আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই, কেউ কি আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি? সবাই ভাবতেছে এরা সোনারঘাটের, এরা সোনারঘাটের বালা চায়। এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই। আরে সোনারঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে, আগে সোনারঘাট আগে, এটা ওই বুঝন লাগবো। আচ্ছা, আজকে যদি আমি এমপি না হইতাম, আপনারা যদি আমারে ভোট না দিতা, আপনি কি মনে করুন সৈয়দ লিয়াকত হাসান এই চেয়ারম্যান হইতে আল্লাহ না? পরে আইনজার পরে মিলাই দেখুন কথাটা ঠিক কইছে কিনা। এরা কইল না হয় বেটা কিতা হারিস, শেষ নি লিয়াকত হাসান ভদ্রলোক বেটা কইল না বাবা আমি তাত নাই রে বাবা, খাম নাই। মানছে সোনারঘাটে মানছে যখন বুঝা লাইছে বেটা একটা নৌকা দিয়া ভার, এই এমপি যেহেতু বানাই লিছি উপজেলার চেয়ারম্যান আমরা বালা বানাই সার। দেখছেন নি কি সুন্দর বোট। ওই আমরা সোহাগ এরে আমার সাথের বুলাইতে কয় এরে পৌরসভাত কারা করতো উনয়ন। আরে দম লো ফাল্লাইন উনয়ন উনয়ন ফাল্লাইন না এ আমি এরে কইছি পৌরসভাত না, তুমি এমপি তুই খারি যখন। তবে মনে রাখো আমার সাথে থাকো, এই কারণে মনে করো না পৌরসভা নির্বাচনের সময় আমি ঠেলাঠেলি করে তোমার পাস করাই লিব। যাও খামলা দেও, প্রতিটা মানুষের ঘরে ঘরে যাও, মানুষের গিয়ে সালাম করো, খাম করো, হৃদয়ে খুশি করো, তাহলে আমি সুমানো তোমার আটকাইতে পারতাম না, তুমি নেতা হইবা। আর মজা মারবো ফজা ভাই, আর এরা আপনারা খালি বইটা ভাই, ইটা ব্যারিস্টার সুমনের আমলে হইতো না। শ্রম দিবাই নেতা হইব, যে আরেকবার যদি তোমার থেকে বালা শ্রম দেয় সে নেতা হইব। নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক, আমি কোনো হামই করতে পারতাম না। আমি কইয়া দিছি তুমি আমার লোক, তুমি পৌরসভাত আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করতাম না, কেউ করবার লেগে দিতাম না। পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারাই পৌরসভার নেতা বানাবে। আপনারা বাথরুমের কথা কইছে মর্তুজ ভাই, না মর্তুজ ভাই তুই কইছে, খাইম ভাই মালিক বাইরে কইছে, মালিক ভাই আমার কানে কানে কয় জায়গাটা কোনটা ঘুরে দিতাম খাল কত্তি কই। আপনারা জায়গা সেট করে দিবা খাসা বাজার, খাল কত্তিকা মালিক ভাই এটা ঘুরে দিব। আর আগামী খালকের থেকে
সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতেছে আগামী রাতে। আর চুরি কইরা যাইতে গা, আর চুরি কইরা যাইতে গা, আর বাজার সেক্রেটারি আইন যায় ফজরক তো মারতায়, আর হইতো না, আর হইতো না, আর হইতো না। বাজার সেক্রেটারির আমার মামা তাই না মারলো, এরা 6 বছর হয়ে গেছে এখনো চার্জশিটে দিতে পারে না। খেরে ওই আমারে হুমকি দিছিল, আমারে দেখি 1.5 সপ্তাহ লাগছে না, বার করছে না নি একলারে। খেরে বার করছে, দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ, যদি আমরা না ধরি এরা খামড়াইলিব আমরা রে। এর বড় আমি কৃতজ্ঞতা জানাই আপনারা রে, আমারে মৃত্যুর হুমকি দেখাইছে। আচ্ছা বুঝুন চান, আমি 4 মাস 5 মাস হয়েছে মাত্র এমপি হয়েছি, এখনোই খেরে এর মনের মধ্যে আয় আমার মেরে লিত